আমার দেশ সোনার দেশ, বিপ্লবী জনতা, ছাত্র জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশ। হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে, কোরআনের বিনিময়ে, ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটায় এই দেশের বাংলার ছাত্র জনতা। ছাত্ররা চেয়েছিল অধিকার, শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে বানাচ্ছিল রাজাকার। এই বক্তব্য দেওয়ার পর সারা বাংলাদেশ উত্তাল, সারা বাংলাদেশের মানুষ রাজধানী নেমেছেন, গণঅভ্যুত্থান সৃষ্টি হয়, বিপ্লব ঘটে। ছাত্ররা মিছিল বের করেন, ঝাঁপিয়ে পড়েন, স্লোগান দেন, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ছাত্ররা এক দফা এক দাবি করেন, শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। 5ই আগস্ট ছাত্র জনতা গণভবন ঘেরাও করে, ছাত্র ভয়ে মাত্র 45 মিনিটে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় ভারতে। আমার ভাইয়ের রক্ত রাঙানো 5ই আগস্ট আমরা কি বুঝতে পারি? আবু সাইদ সহ সারা বাংলাদেশ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা পুলিশের গুলি খাইছেন, পুলিশের লাঠিপিঠা খাইছেন, আওয়ামী লীগের লাঠিপিঠা খাইছেন, আওয়ামী লীগের হামলা খাইছেন, কেউ চোখ হারাছেন, কেউ পাও হারাছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করি। আমরা জীবনে 71 দেখি নাই, 52তে দেখি নাই, 24-এ দেখেছি এদেশে মহান স্বাধীনতা। অনেক রক্তের বিনিময়ে, কোরআনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের অপর নাম জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশ। যারা অবৈধ, আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কথা বলবো না, শহীদের রক্ত আমরা বেতা যেতে দেবো না। যারা দীর্ঘ 17 বছর হলে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, এদেশে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছিল, এদেশে গণতন্ত্রকে গোলাটিতে হত্যা করেছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বাকশাল কান করেছিল এবং গুম হত্যা, ধর্ষণ, যারা আয়না ঘর দেখেছিল, যারা ছাত্র বুকে গুলি করেছিল, যারা বিচার বিভাগকে এক দলীয় শাসন করেছিল, যারা এদেশে মানুষকে জেল জুলুম নিপীড়ন নির্যাতন করেছিল, তাদের বাংলার মাটিতে ঠাঁই নাই। যারা দেশকে ভালোবাসে নাই, যারা নিজের দলকে ফুলের মতো সাজিয়েছিল, যারা দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছিল, তাদের বাংলা মাটিতে রাজনীতি করার অধিকার নাই। এরা দেশের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু, এরা গণতন্ত্রের শত্রু, এরা গণমানুষের শত্রু, এরা জাতির শত্রু। এদের বিচার না করলে শহীদদের আত্মা কষ্ট পাবে, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী দল হিসেবে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ সারা বাংলাদেশের জনগণের। এই দেশটাকে নিয়ে কাউকে আর ছিনিমিনি খেতে দেওয়া হবে না। কোনো স্বৈরাচার, ফাঁসিবাদ, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজদের বাংলার মাটিতে স্থান নাই। যারা এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বাইরে পাচার করেছেন, ক্ষমতা অপব্যবহার করে, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করে, জনগণের টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় করে তুলেছেন। এগুলো টাকা বাইরে দেশ থেকে ফেরত আনতে হবে। এদের টাকা পয়সা ব্যাংক জব্দ করতে হবে, এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, জনগণের নিলামে তুলতে হবে। আমাদের মনে রাখতে হবে, সবুজের বুকে লাল, রক্ত মাখা লাল, রক্ত ভেজা বাংলাদেশ। শুধু তাই নয়, আগামীতে যারা সরকার গঠন করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, স্বপ্নে বাংলাদেশ গড়ে তুলবেন। এই দেশকে উন্নত করতে হলে ঘুষ দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা ঘুষ দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় আনতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে।